দুপুরের তীব্র রোদে এক টুকরো বিরতি, এক ফোঁটা ঠান্ডা পানি স্বস্তির পরিচয়। শত কষ্ট উপেক্ষা করে রিক্সাওয়ালা মামায় পরিবারের জন্য সামান্যই কামায়। পরিবারের লোকজন কবি হতে দেবে না। ঠিক আছে, এই একটা কবিতা লিখতে মিনিমাম 10 বার ডাক পড়ছে, 10 বার ডাক পড়ছে। কিভাবে বাংলাদেশে কবি কবি তৈরি হবে? কবি তৈরি হবে কিভাবে? কবির মর্যাদাই এরা জানে না দিতে। রবীন্দ্র নজরুলের পরে এই পর্যন্ত এখন আর রবীন্দ্র নজরুলের সমমনা কোনো কবি আসে না। কেন আসে না? পারিবারিক প্রেসারে, যন্ত্রণায়। কারণ কবিতা লিখলে তো কোনো পয়সা ইনকাম হবে না। তো এই হলো অবস্থা। গেঞ্জিটা কেমন জানি লাগছে, একটু চেঞ্জ করে আসি। তো গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টি নিয়ে এখন আপনাদের সাথে একটা কবিতা শেয়ার করব। ঠিক আছে। আষাঢ় মাসে দারুণ খরা, জোরছে ঘামের বৃষ্টি, ঋতুর হলো পালা বদল, একই অলা সৃষ্টি। মানে হচ্ছে এই যে একটু আগেও ছিল আপনার প্রচন্ড রোদ, আসতেছিলাম দেখতেছি সবাই ঘামতেছে, রিক্সাওয়ালা বলেন সবাই ঘামতেছে, প্রচুর ঘামতেছে। তো আষাঢ় মাসে দারুণ খরা, জোরছে ঘামের বৃষ্টি, ঋতুর হলো পালা বদল, একই অলা সৃষ্টি। মাঠের মাঝে উঠছে ধুলো, খাল বিলে নেই পানি, বর্ষা ঋতুর এমন শোভা কেমন করে মানি। তাই না? মেঘে ডাকা আকাশটা কই, মুষলধারে বৃষ্টি, মাঠের ঘাসে তরুলতায় নতুন প্রাণের সৃষ্টি। এই যে বৃষ্টির আগেও প্রচন্ড খরায় এই তরুলতায় ঘাস লতা পাতা সব একদম নিস্তেজ অবস্থায় ছিল, এখন বৃষ্টির আগমনে এরা সতেজ হয়ে উঠলো। তার মানে মেঘে ডাকা আকাশটা কই, মুষলধারে বৃষ্টি, মাঠের ঘাসে তরুলতায় নতুন প্রাণের সৃষ্টি। বৃষ্টি ঝরা আকাশটাতে রং ধনুটা কই, বাদলা দিনে কিষান বধুর গুড়মুড়িয়ার খই।